আমি নিজে একটা জিনিস বুঝি, আমি যেদিন অসুস্থ থাকি সেদিন আমার স্বামীর অনেক ধরনের চাহিদা বাড়ে। ধরেন যে ওই দিন আমি রান্না করতে পারবো না, তার ওই দিনে অন্য কিছু একটা খাইতে ইচ্ছে করবে, আর আমি যদি করে না দিই তা বলবে কি জানেন, যে আমি যেদিন যেটা খাইতে চাই সেদিন তো তোমার শরীরে ভালো থাকে না, আর কত অজুহাত দিবা। বাইরের জীবনে এত কিছু করি তাও বরের মন পাই না। যাই হোক, শরীরটা ইদানিং কি হচ্ছে, ভালোই থাকে না। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, শুধু করলা ভাজি করেছিলাম, তার মন ভরেনি করলা ভাজি দিয়ে ভাত খেয়ে। সে দুপুরে বাজারে যায়, বাজারে গিয়ে নিজে আচ্ছা মাছ কিনে নিয়ে আসছে, কয়েকটা সরপুঁটি মাছ। বলতেছিল যে যে তোমার পছন্দের মাছ নিয়ে এসেছি, নাও রান্না করে খাও। তার মানে হচ্ছে যে সে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে তার হয়নি, এখন রান্না করতে হবে। সে ওকে নিজে বেছে কুটে দিয়েছে, তারপর রান্না করতে তো আমার কোনো সমস্যা নেই, তাই না? যেহেতু এটা বিকাল ছিল, রান্নাটা আমি করিনি, রাতে ডিম ভাজি করে ভাত খেয়েছি। তো পরের দিন সকালে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভাবলাম যে রান্না করি। আর ইদানিং কী হয়েছে, মাছে আমার কোনো ধরনের সবজি না থাকলে মাছ শুধু শুধু খেতে ভালো লাগে না। মাছের যে একটা এক্সট্রা মানে গন্ধ বা একটা যে হচ্ছে মজা, এটা আমি নিতে পারি না। তো সবজি যখন দেই, সবজিতে মজাগুলো চলে যায়, তো আমার সবজিগুলো খেতেই ভালো লাগে। যাই হোক, মশলাপাতি সব কষিয়ে নিয়ে আমি রান্নাটা করিয়ে নিয়েছি। বেগুন দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, তরই দিয়েছি, সব অল্প করে দিয়েছি, আর মাছটা তারপরে আমি এখানে এই যে দেখেন ভাজা মাছগুলি দিয়ে দিয়েছি। তো ভাজা মাছ থেকে আমি একটা খেয়েছি, আর সরপুঁটি মাছ যতই বড় হোক বা ছোট হোক আমার কোনোভাবেই কাটতে ইচ্ছা করে না। এটা আমি বড় বড়ই রান্না করি, যেটা দেখতেও আমার ভালো লাগে, এটা আমার মনের শান্তি, আমি খেতেও খুব পছন্দ করি।